আব্বাই কই গেল? সাত সকালবেলা নাস্তা যে খামু ওইটাই গেল, দিল না। কই গেল ভাই? কই গেল ভাই? আব্বাই, আব্বা, এই কি হয়েছে তোর? সাত সকালবেলা একবার জ্বালাইতেছিস কে? তুমি জানো না সকালবেলা আমার নাস্তা খাইতে 100টা টাকা লাগে? 100টা টাকা দাও, নাস্তা খাইগা। একটা জায়গায় কামার কোনো মুরত নাই আর তুই চাইতেছিস 100 টাকা নাস্তা খাইতে? আব্বা তুমি জানো না আমি ডাইল দিয়ে ভাত খাইতারি না। কালকে রাত্রেবেলা করে ডাইল রান্না করছিলাম আম্মারে দিয়া। তুমি জানো না আমি গোস্ত ছাড়া আর মাছ ছাড়া খাইতারি না। সকালবেলা আমার নাস্তা খাওয়া লাগে। ও গার পোলা, গোস্ত সুদা বাড়াইছ? খারো তোমার গোস্ত দিতাছি আমি, দাঁড়া। তোমার আমি গোস্ত চাই, গোস্ত দিতাছি। খারা, খারা। গোস্ত, গোস্ত নিবা? গোস্ত তুই আজকে আইস খালি তো বাসায়, তো বাসায় যে গোস্ত খামু, তো গোস্ত তো পিঠার উপরে খামু। গোস্ত খাবার এসে এই সাপ্তাহিক চাঁদা দে। ভাই আজকে বেচা কেনা নাই ভাই, ঈদের দুদিন পরে এমনি ভাই দোকানটা খুলছি, রোডে গেলে মানুষ দেয়। আজকে চাঁদাটা দিতে পারবো না ভাই, আজকে মাছ পড়ে না ভাই। কি কইতাছো? কিছু কষ্ট গে তোরা? কিরে কি বল চাচ্ছে কি লেগা? হ্যাঁ সপ্তাহ চলে দিতে পারবি না? তাও চাঁদা বাইক চাঁদা বাইক চাঁদা বাইক। ভাই এবারের মতো আমার মাফ করেন ভাই, আমার আজকে এমনি বেচা কেনা নাই ভাই আমার কাছে। কইলে চাঁদা দিবি না মানে? আজকে তো চাঁদা দিতে হবে। ঠিক আছে বাইর কর। ভাই আমার ছোট ভাই একটা অসুস্থ ভাই, এমনি দোকানে বেচা কেনা নাই ভাই। ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে আর কইস না বন্ধু, মাত্র বাপের থেকে দৌড়ানি খেয়ে আইলাম। আর কইস না মামা, এই বেকার কাটতে 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 একবারে শেষ হয়ে গেলাম। মাস্টার পাস পর্যন্ত শেষ করে নিলাম পড়ালেখা করতে করতে, তারপরে মনে কর চাকরি পাইতেছি না। চাকরি নিতে গেলেই কয় 5 লাখ 6 লাখ টাকা ঘুষ চাই। 5 লাখ 6 লাখ টাকা দেওয়ার সামর্থ্য কি আমরা আছে? কি কস বেড়া, ওই যে তোর লগে থ্রিতে যে পড়ালেখা ছাড়ছি, মাস্তানগিরি করতেছি, থাবর 1.5 টাকা, থাবর 1.5 টাকা। কি কস মামা? খাবো দিলেই জায়গা? হাই হাই রে মামা, এত জায়গা কামাই লাইছু মামা। আমার লগে নবী তরে। কি করবি আমার লগে? এমনি তো আমার লগে চাল্লি বাল্লি বেশি, তুই বন্ধু মানুষ, ঠিক আছে করিস। অনেক ভালো লাগছে মামা। খালি ক কি করতে হইব, কোন দোকান ধরে মারতে হইব, তার গান নামাই দেবো। খালি একবার ক, আমার লাগবে খালি জায়গা। বন্ধু খারাপ কি হইছে বন্ধু? কারে মারতে হইব খালি ক। কটওয়ালা ফকিন্নির পোলা, ওরে দেখছ? ওরে মাইরা টাকা টুকা আনতারবি, তাহলে তোরা আমার লগে কি কন বন্ধু? ওরে মারা কোনো ব্যাপার হইলো? আপনি খালি সাইডে খারান, আমার লগে দুটো চাল্লি দিয়া দেন, দেখেন আমি কি করি। ওরে মাইর ওর পকেটে যা আছে সব লয়া পড়ুন, বুঝেন নাই? খালি আপনি এনে খারান। এই চান্দা দে রোডের। কি চান্দা দিম ভাই? এই চালু চাঁদা দে, চালু চাঁদা দে। আপনার চান্দা দিম। এই রোডে যে গাড়ি চালাই তুই ভাই করে চিনোস না? আপনি কে? আপনার চিনতে হইব। আই হাই রে, তুই বাইরে চিনোস না? বুঝলাম না। হাই হাই ভাইদি মাস্তানি করতে আছে। আব্বার তে যাই কওয়া লাগবো, রিক্সাওয়ালাতে মাইরে মুরে। আব্বা আব্বা, ভাই তো ওই জায়গায় মাস্তানি করতে আছে। কি কষ্ট ভাই, চাঁদাবাদি করতেছ ওই জায়গা? খারাপ, আজকে আয়োগ এই জায়গায় বাসা, আমি তোর এই শিখাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, যা তুই বাসা যা, আমি দেখতেছি ওর ব্যাপারটা, যা যা। এই তো বন্ধু 200 টাকা মাইরে সরে গাড়াই ঘুরে, বুঝছিস তাই? আচ্ছা বন্ধু থাকেন তাইলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ কালকে দেখা হবে। এই, দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তুই কি করে লিও পাই? রোডে ঘাটে তুই চাঁদাবাদি করে আস, মাইসে তোর নামে একবার বদনাম করে। হ্যাঁ চলো চলো, আমি বলবি আসবো? আমি কি তোর এই যে মানে এগুলো শিক্ষা দিয়েছি তোর আমি? বাবা অনেকক্ষণ তো অনেক কথাই বললাম। দেখো এখানে আমার কি দোষ? পড়ালেখা তো আর কম করলাম না, মাস্টার পাস পর্যন্ত শেষ করছি। কিন্তু এই যে আমাদের দেশ বাংলাদেশ, যাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, সেই দেশে একটা সামান্য সরকারি চাকরি পেতে গেলে 5-6 লাখ টাকা লাগে। এবং সেই 5-6 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আর তো তোমার আর আমার নেই। আজকে এই যে চাঁদাবাজি করে আমি 100 টাকা আনছি, এই জায়গায় তো আর তুমি খুশি নও, কারণ এটা সৎ টাকা না, এটা হইতেছে কি অসৎ টাকা। আর এই অসৎ টাকা কামাই করা ছাড়া বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব না। বুঝতে পারছো আব্বু?
চল বাসে যাই। আর আমার মতন এরকম অনেক বেকার ছেলেরা পড়ে আছে যাদের মাথায় এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসে। তাই বাবা মাদের বলতেছি, আপনারা তাদেরকে এরকম চাপ না দিয়ে তাদের পাশে থাকেন, হয়তো সে জীবনে ভালো কিছু করে আপনাদেরকে দেখাতে পারবে। আসসালামু আলাইকুম।